ঈশ্বর ভগবান তার চন্দ্রিমা ধরে বেণুধ্বনি দূরে চারণ মতো সমস্ত ধেনুবাছুরির নাম ধরে ধরে ডাকছে। তো গোবিন্দ বাজাচ্ছেন কি? বেণু বাজাচ্ছেন। যদিও বৈষ্ণব সাহিত্যে বৈষ্ণব কবিগণ বেণু, বাঁশি এবং মুরলী এই তিনটি শব্দকে একই অর্থে ব্যবহার করেছেন, কিন্তু অর্থে একই অর্থে ব্যবহৃত হলেও এই বেণু, বাঁশি এবং মুরলীর ভিন্নতা আছে, সর্বত ভিন্নতা। ভিন্নতা কোথায়? বৈষ্ণব কবিগণ জানালেন, এই যে মুরলী, মুরলী হলো 18 আঙ্গুল লম্বা। এই মুরলী 9টি ছিদ্র, একটা ছিদ্র দিয়ে বাতাস ফুৎকার করে, আর একটা ছিদ্র দিয়ে বাতাস নির্গত হয়। আর যে 7টা ছিদ্র থাকে 9টির মধ্যে, 7টা ছিদ্রে 7 রকমের কার্য সাধিত হয়ে থাকে। বৈষ্ণব কবি জ্ঞানদাস তিনি জানালেন, প্রথম রাত্রের গানে যমুনায় যায়, দ্বিতীয় রাত্রের গানে জ্যোতিকা বুঝায়, তৃতীয় রাত্রের গানে কবে ধীরে বনে ধীরে চতুর্থ রাত্রের গানে মনি ভেদ ছাড়ি মনি ষষ্ঠ রাত্রের গানে সতী ছাড়ে পতি, ষষ্ঠ রাত্রের গানে আকুল পশুপতি, আকুল পশু সপ্তম রাত্রের গুণ পরিণীত অষ্টাদশ, 18 আঙ্গুল লম্বা। মুরলী 36 আঙ্গুলি আর বাঁশি 18 আঙ্গুল লম্বা। তার 2টি ছিদ্র, একটা ছিদ্র দিয়ে বাতাস ফুৎকার করে, আর একটা ছিদ্র দিয়ে বাতাস নির্গত হয়। আর এই যে বেণু, এই বেণু হলো 12 আঙ্গুল লম্বা, তার দীর্ঘ হলো 12 আঙ্গুল, তার আবার 6টা ছিদ্র। মুরলীর 9টা, বাঁশির 2টি, আর বেণুর হলো 6টা ছিদ্র। বৈষ্ণব কবি তিনি বললেন, দ্বাদশ বলিবে ওটার 6টি সর্বত্র পাতালে হে দিল যার
পা ধরে বেণু বাজাচ্ছেন, কিন্তু বাজলে কি হবে? 6টা ছিদ্র তো একই রবে সব সময় বাজে, কিন্তু বেণু একই রবে বাজলে কি হবে? সবাই একভাবে শোনে না। বৈষ্ণব কবি তিনি বললেন, বেণু তাদের গানে তেমনি বাজে, তাদের গানে তেমনি বাজে, যে যে রসে ভাজে তাদের গানে তেমনি বাজে, রসে ভাজে। গোবিন্দকে যে রসের ঘটনা বেণু একই রবে বাজলেও যে রসের ভজন তার কানে সেইভাবে গিয়ে বেণু বাজে। তো গোবিন্দ বেণু বাজাচ্ছেন, কে কিভাবে শুনছেন? সবাই ভাবনার নয়ন অন্তরে আস্বাদন করুন সেই লীলাবধূ। বেণু বাজাচ্ছেন একই রবে, কিন্তু যশোদা শোনায় বেণু নদী দেবা বলে, যশোদা ক্ষুধার জ্বালায় প্রাণ বাঁচে না, দেবা আমায় নবনী দেবা, ক্ষুধার জ্বালায় প্রাণ বাঁচে না, যশোদা শোনায় বেণু নদী দেবা বলে, যশোদার কানে গিয়ে বলছে, মা বড্ড ক্ষুধা পেয়েছে গো, সারাদিন নবনী খাইনি, আমায় নবনী দে। এই একই বেণু ধ্বনি রাখাল মনের কানে গিয়ে বলছে, ভাই তোরা কে কোথায় আছিস? বেণু বাছুরি একত্র কর, বেলা অবসান, চল ঘরে ফিরে যেতে হবে। এক বেণু ধ্বনি নন্দ শোনায় বেণু আমি আছি বাধা, নন্দ মহারাজার কানে গিয়ে বলছেন, বাবা এই নাও, আমি তোমার চরণের বাধা পাদুকা জোড়া আমার মাথায় করে বহন করে রেখেছি গো। পাদুকা চরণে বড় পথে কাটা আছে, চলতে গিয়ে তোমার চরণে ব্যথা পাবে। নন্দ শোনায় আমি আছি বাধা, শোনে বেণু বলে রাধা রাধা, গোপিকাগণের কানে গিয়ে যায় রাধে, প্রেমময়ী রাধে, কৃপাময়ী রাধে, আমায় করুণা করো বলে বলছি। একই বেণু ধ্বনি বৃদ্ধা গোপ গোপী সঙ্গে আশিস চাহিল, বৃদ্ধা গোপ গোপী সঙ্গে আশিস চাহিল, বৃদ্ধা গোপ গোপী। বৃন্দাবনে যারা বয়োজ্যেষ্ঠ, যারা গুরুজন, সমস্ত এই বয়োজ্যেষ্ঠ গোপিকার কানে গোবিন্দের বিনোদনী বাজছে, ওগো তোমরা আমার গুরুজন, আমি তোমাদের কাছে আশীর্বাদ ভিক্ষা করছি, তোমরা আমায় আশীর্বাদ করো গো।
বৃদ্ধা গোপীগুলো যেখানে যেমন অবস্থায় ছিলেন, বেণুধ্বনি শোনার সঙ্গে সঙ্গে তাদের দুহাত তুলে গোবিন্দকে আশীর্বাদ করছেন, মনে মনেই আশীর্বাদ করে দিলেন, বেঁচে থাকলে নন্দের দুলা, বেঁচে থাকলে নন্দের দুলা, আমাদের ব্রজভূমি আলো করে বেঁচে থাকলে নন্দের দুলা, আমাদের ব্রজভূমি আলো করে তোর বদন দেখে যাব, আশিস চাহিল জটিলা কুটিলার কানে গিয়ে গোবিন্দের বেণুধ্বনি বাজছে। কেমন ধ্বনিতে? খ্যাপা পবনের ধ্বনি, বেণুধ্বনির মতো না। খ্যাপা পবন বলতে এলাকা ভিত্তিক বিভিন্ন ভাষায়, কেউ বলে পবন খেপেছে, কেউ আবার বলে ঝড় উঠেছে, কেউ বলে বাতাস বাউল হয়েছে, কেউ বলে পবন খেপেছে। খ্যাপা পবন মানে ঝড়ো হাওয়া। ঝড়ো হাওয়ায় যখন ঝড় হয় তখন পবন দেব একেবারে প্রবল বেগে সর সর শব্দে বেড়ে চলে। ওই খ্যাপা পবনের ধ্বনির মতো জটিলা কুটিলার কানে গিয়ে গোবিন্দের বেণুধ্বনি বাজছে ঝড়ো হাওয়ার মতো। জটিলা কুটিলা চিৎকার করে সবাইকে ডেকে বলে, ওরে বন্ধ করো, চিৎকার করে বলে, ওরে তোদের সব খোলা দরজা জানলা সব বন্ধ করে দে, ঝড় উঠেছে। এই খ্যাপা পবন যদি কারো ঘরে একবার প্রবেশ করে তার সব থেকে চুরমার করে দেবে, তখন আর মাথা লুকানোর ঠাঁই থাকবে। তত্ত্বজ্ঞ জানালেন গোবিন্দের এই বেণুধ্বনি বাজে কানে বাজে কানে, বাজে কানে বাজে কানে, যদিও বাজে বাজের মতো বাজে কানে বাজে কানে, যদিও বাজে কানে গোবিন্দের বেণুধ্বনি বাজে না। বাজে গান কোনটা? চরিতামৃত বললেন যে নাসিকা কোনদিন ভগবানের আরতি ধূপ দ্বীপের গন্ধাস্বাদন করে না, সেই নাসিকা ভস্তা সমতুল্য। ভস্তা আপনারা জানেন যে কর্মকারেরা যে যন্ত্রটা দিয়ে আগুনে বাতাস দেয়, হাওয়া দেয়, এলাকা ভিত্তিক বিভিন্ন নাম থাকতে পারে। তো এই বাতাস দেওয়ার যে যন্ত্র, ভালো বাংলায় একে বলে ভস্তা, কোন কোন এলাকায় বলে হাঁপড়। তো ওই ভস্তার মধ্যে দিয়েও বাতাস যাওয়া আসা করে।
কিন্তু বাতাস যাওয়া আসা করলে কি হবে? ওই ভস্তার অনুভব শক্তি নাই যে শীতল হাওয়া যায় না উষ্ণ হাওয়া। বাতাস ঠিকই যাওয়া আসা করে। চৈতামৃত বললেন ঠিক যে নাসিকা কোনদিন ভগবানের আরতি ধূপ দীপের গন্ধ আস্বাদন করে নাই, সেই নাসিকা আর এই ভস্তার মধ্যে কোনো পার্থক্য নাই। সেই নাসিকার কোন অনুভব শক্তি নাই। আর যে কান কোনদিন কৃষ্ণ কথা শোনে না, সেই কানই হলো বাজি কান। এই বাজি কানে গোবিন্দের বেণুধ্বনি বাজে না। যদিও বাজে, বেণুধ্বনির মতো বাজে না, বাজে বজ্রাঘাতের মতো, বজ্রের আঘাতের মতো এসে বাজে। বজ্রের আঘাত হলে যেমন বড় বড় অট্টালিকা, পাহাড় সমান সমস্ত ঘর সব ভেঙে চুরমার হয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়, বজ্রের আঘাত হলে যেমন সব কিছু ভেঙে চুরমার করে দিয়ে বিশ্ব করে পথের ভিখারি করে দেয়, তেমনি এই বাজি কান যাদের, তাদের কানেও গোবিন্দের বেণুধ্বনি এমন ভাবে বজ্রের আঘাতের মতো বাজে, তার অন্তরের যত অহংকারের উঁচু আসন থাকে সব একেবারে ভেঙে চুরে চুরমার করে দিবে। তখন তাকে একেবারে পথের ভিখারি করে দেয়। তখন তার পরিণাম কি হয়? তখন সে পথে পথে মাঝে মাঝে